হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু তুলিস লাইফস্টাইল। আজকে আমরা বানাবো চিকেন। তাহলে চলো কীভাবে বানাই দেখে নেওয়া যাক। ফার্স্টে আমরা কিছুটা চিকেন নিয়ে নেব, প্রায় ওই 250 গ্রাম মতো। তার ভিতরে দেব কাঁচা লঙ্কা বাটা, অল্প একটু আদা বাটা আর 2 চামচের মতো রসুন বাটা। তারপরে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। গুঁড়ো মশলার ভিতরে আছে আধা চামচের একটু কম জিরের গুঁড়ো আর অল্প একটু গরম মশলা, কিছুটা হলুদ গুঁড়ো আর কিছুটা মিট মশলা, অল্প একটু লবণ, অল্প একটু হলুদ আর একটু ওই প্রায় 1.5 চামচের মতো দেব সর্ষের তেল, কাঁচা সর্ষের তেল আর 2 চামচ টক দই। তারপর সেটাকে খুব সুন্দর করে মেখে নেব। মেখে নিয়ে রেস্টে রাখবো আধা ঘন্টার মতো। তারপরে প্যান গরম করে তাতে 2 চামচ তেল দেব এবং 2 কি 3টে আলু আমরা ভেজে নেব এবং সেই তেলে অল্প কিছুটা তেল বাড়িয়ে আমরা দিয়ে দেব ফোড়নে শুকনো লঙ্কা, তেজপাতা এবং অল্প একটু জিরে। গরম হয়ে গেলে সেখানে পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজটা সুন্দর মতো ভাজা হয়ে গেলে সেখানে দেব আদা বাটা, 2 চামচ রসুন বাটা। তারপর সেটাকে সুন্দর করে মিশিয়ে নেব। এই রসুন আর আদাটা যখন একদম ভালো করে ভাজা হয়ে যাবে, তার মধ্যে একটা মিডিয়াম সাইজের টমেটো দেবো, দিয়ে সেটাকে একদম তেল ছাড়া পর্যন্ত আমরা ভাজা করে নেব। অনবরত নাড়তে হবে যাতে তলায় না লেগে যায়। যখন একেবারে তেলটা ছেড়ে আসবে, আমরা সেখানে দিয়ে দেব ম্যারিনেশন করা চিকেনটা এবং চিকেনটা দিয়ে আমরা মিশিয়ে দেব। এই সময় কোনো মশলা অ্যাড হবে না, শুধু ভেজে রাখা আলুগুলোকেই আমরা অ্যাড করব। সুন্দর করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে, জল ছেড়ে দিয়েছে এবং আমরা টেস্টের ব্যালেন্সের জন্য অল্প একটু চিনি দিয়ে দেব আর দিয়ে দেব স্বাদ মতো লবণ, একটুখানি লাল মরিচের গুঁড়ো প্রয়োজন মতো। তোমরা যদি কম ঝাল খাও না দিতেই পারো, কারণ আমরা ম্যারিনেশনের সময় অলরেডি কিছুটা ঝাল দিয়ে দিয়েছি। চিকেনটা যখন জলটা একটু শুকিয়ে আসবে, তখন আমরা দিয়ে দেব অল্প একটু গরম মশলা। আবার সুন্দর করে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, এবার আমরা অল্প করে জল দিয়ে দেব, যতটা প্রয়োজন মতো দিয়ে। খুব বেশি জল দিতে যাবেন না, কারণ বেশি জল দিলে টেস্টটা থাকবে না। প্রয়োজন মতো জল দেব, দিয়ে তার উপরে কিছু ধনেপাতা কুচি আর 3-4টে কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেব, যাতে স্বাদ আর গন্ধ দুটোই একটা সুন্দর একটা ব্যাপার। জলটা যখন ফুটে কিছুটা শুকিয়ে আসবে এবং নামানোর সময় হয়ে যাবে, আমরা অল্প একটু গরম মশলা সেখানে ছড়িয়ে দেব এবং একটু সময় ফুটতে দেব। তারপরে ঢাকা দিয়ে কিছুক্ষণ রাখবো। তারপর সেটাকে প্লেটে সাজিয়ে নেব। ব্যাস, কমপ্লিট। কেমন লাগলো জানাবেন, আর ভালো লাগলে তুলিস লাইফস্টাইল চ্যানেলটাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।